ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, শবে কদর এমন একটি রজনী, খায়রুম মিন আলফি শাহর, যেই রজনী 1000 মাসের চেয়েও উত্তম। ফাতাহু জিবরিল ফাকাল। জিবরাইল আলাইহিস সালাম তখন আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আজিবাত উম্মাতুকা বিন ইবাদাতি হাউলাইন নাফারিল্লাযিনা আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুল্লাহ তরফাতা আইন। আপনার সাহাবা, আপনার উম্মত, তারা তো আশ্চর্য হয়ে গিয়েছে ওই ব্যক্তিদের ব্যাপারে, ওই ব্যক্তিদের ইবাদতের ক্ষেত্রে যারা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, এক মুহূর্তের জন্য নাফরমানি করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের প্রথম দশক শেষ করে, মধ্যম দশক শেষ করে আমাদেরকে শেষ দশকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। শেষ দশকের ভিতরে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই রাতের কথা বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই রাতকে 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর, শবে কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, শবে কদর এমন একটি রজনী, খায়রুম মিন আলফি শাহর, যেই রজনী 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। এই কোরআনুল কারীমের যে আয়াত, সূরা, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করেছেন। হযরতে আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআতাম মিন বনি ইসরাঈল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 4 জন ব্যক্তির কথা আলোচনা করছিলেন। আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুল্লাহ তরফাতা আইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 4 জন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করেছে 80 বছর। লাম ইয়াসুল্লাহ তরফাতা আইন, এক মুহূর্তের জন্য, ওই 80 বছরে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ। তারপর ওই 4 জন ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ করেছেন। ফাযাকারা আইয়ুবা ওয়া যাকারিয়া ওয়া হিসকিল ইবনুল আজুজ ওয়া ইউশা ইবনুন নুন। একজন হযরতে যাকারিয়া আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হিসকিল ইবনুল আজুজ রাহমাতুল্লাহি আলাইহি ওয়া ইউশা ইবনুন নুন আলাইহিস সালাম, এই 4 জন ব্যক্তি 80 বছর আল্লাহর ইবাদত করেছেন। লাম ইয়াসুল্লাহ তরফাত আইন, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করেন নাই। ফাজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। 80 বছর আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নাফরমানি করেন নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ফাতাহু জিবরিল ফাকাল। জিবরাইল আলাইহিস সালাম তখন আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আজিবাত উম্মাতুকা বিন ইবাদাতি হাউলাইন নাফারিল্লাযিনা আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুল্লাহ তরফাতা আইন। আপনার সাহাবা, আপনার উম্মত, তারা তো আশ্চর্য হয়ে গিয়েছে ওই ব্যক্তিদের ব্যাপারে, ওই ব্যক্তিদের ইবাদতের ক্ষেত্রে যারা 80 বছর আল্লাহর ইবাদত করেছে, এক মুহূর্তের জন্য নাফরমানি করে নাই। ফাআনজালাল্লাহু আলাইকা খায়রাম মিন যালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি এর চেয়েও উত্তম কিছু নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো
হযরতে জিবরাইল আলাইহিস সালাম তখন ফাকরা আলাইহি কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদরের রজনী যদি কেউ পেয়ে যায়, এই রজনীতে কেউ যদি আমল করে, তাহলে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব অর্জন করত, 80 বছর ইবাদত করে তারা যেই নেকি অর্জন করেছে, নৈকট্য অর্জন করেছে, এই এক রজনীতে আল্লাহ তাআলা ইবাদত করলে তার আমল নামায় ওই নেকি দাঁড় করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুররা বিযালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, ওয়ান্নাসু মাআহু, এবং সাহাবায়ে কেরামও ওনার সাথে অনেক আনন্দিত হলেন। এটা হচ্ছে এই সূরার প্রেক্ষাপট। এখন লাইলাতুল কদরের 2টা হাদিস শোনাবো, যেটার দ্বারা স্পষ্ট হয়ে যাবে লাইলাতুল কদরের ফজিলত কি। বুখারী শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের ফজিলত হচ্ছে পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, সুনানে ইবনে মাজার বর্ণনা, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, দাখালা রমাদান, রমাদান মাস যখন আসলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাদা আশ-শাহরা ক্বাদ হাদারাকুম, রমাদান মাস তো তোমাদের সামনে উপস্থিত হলো। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমাদান মাসে এমন একটি রজনী রয়েছে যেই রাত্রটি 1000 মাসের চেয়ে উত্তম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, এই রমাদান মাসে যেই রাত্র রজনীটি রয়েছে, যেই ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, কেমন যেন সে প্রত্যেক সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মুহরিম, আর সব কল্যাণ থেকে বঞ্চিত ওই মানুষই হয় যেই মানুষ আসলেও বঞ্চিত, যেই মানুষ বাস্তবিক পক্ষেই বঞ্চিত। বুঝা গেল লাইলাতুল কদরের এই রজনীতে এমন কল্যাণ রয়েছে, যেই কল্যাণ থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে নবীজি বলেন সে আসলেই বঞ্চিত। আল্লাহ তাআলা বঞ্চিতদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করে লাইলাতুল কদর অর্জন করার তৌফিক দান করেন। বুখারী শরীফের একটি বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের, রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তালাশ করো। অতএব বুঝা গেল লাইলাতুল কদর রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতেই হওয়ার সম্ভাবনা হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আমরা যদি লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে বলতে যাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, যেই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের মাসে এই কদরের রাত্রি পাওয়ার জন্য 30 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই 30 দিন ইতিকাফ করে নবীজি একমাত্র একটা জিনিসই তালাশ করেছিলেন। প্রথম 10 দিন নবীজি ইতিকাফ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যেটা তালাশ করতেছেন এটা তো সামনে। মধ্যম দশক তিনি ইতিকাফ করলেন লাইলাতুল কদর পাওয়ার আশায়। তারপরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা তালাশ করতেছেন এটা তো নবীজির সামনে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হয়ে গেলেন যে শেষ দশকের কোন এক রাত্রিতে লাইলাতুল কদর হবে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও স্বপ্নে দেখানো হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হবে। এর থেকে বোঝা যায় নবীজি আমাদের জন্য রহমাতাল লিল আলামিন। নবীজির কারণেই আমরা লাইলাতুল কদর যে শেষ দশকে এবং বেজুর রাত্রিগুলোতে, এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক, প্রিয় সুধী, আপনারা এই লাইলাতুল কদর সম্পর্কে যতটুকুই বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন, রাত্রি জাগরণ করবেন, আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।